আজ আমার বড় স্বাদ হচ্ছে, তোকে হাট থেকে কিছু সাজগোজের জিনিস কিনে দেব। মা, মা সাগর দেখার আমার বহুদিনের স্বাদ। মা, তুই সাগরে যাবি? মাঠান, কুণ্ডলা, মাঠান, কুণ্ডলা, কুণ্ডলা, মাঠান, কুণ্ডলা, কুণ্ডলা, কুণ্ডলা। পৃথিবীর কেউ পারবে না আমার কাছ থেকে আমার কুণ্ডলাকে কেড়ে নিতে। 15টা বছর আমি ওকে আগলে রেখেছি গোটা পৃথিবীর থেকে। আর আজ কিনা আজ আসুক কুণ্ডলে, কেমন শাস্তি দেব। না না বাবা, কপাল কুণ্ডলার কোনো দোষ নেই, সে তো ফিরতেই চেয়েছিল, কিন্তু অধিকারী গিন্নি তো। যত সমস্যার মূল অধিকারী গিন্নি, তাই না? বিষ্মূল আমি উপড়ে ফেলে দেবো। কাল ঘনিয়ে এসছে তার। ওলো ওলো ওলো, দেখ 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 কাকে নিয়ে এসেছি। ও মা, এ আমরা কাকে দেখছি? এ তো আমাদের মুন্ডমালা। কে কে গো তোমরা? শিউলি না? চিনতে পেরেছিস তাহলে? আর আমি আমি যে তোকে টানতে টানতে নিয়ে আসলাম, এবার বল দেখি আমি কে? তুমি মিতা? হলো না, আমাকেই ভুলে গেছিস? মনে পড়ছে, কিন্তু নামটাই মনে নেই গা। আমি হলাম গিয়ে লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী, এবার মনে পড়েছে। মিতাকে খুঁজছিস? ওই যে মিতা, কোলে বাচ্চা নিয়ে কেমন গিন্নেপনা দাঁড়িয়ে আছে। মিতার বাচ্চা মানে? মিতার বাচ্চা মানে মিতার বাচ্চা? আমাদের সবার কোলেই তো বাচ্চা এসেছে, সেই তো কবেই আমাদের বিয়ে হয়ে গেছে। তুই তো আর গায়ের পথ মারাসনি, তাই আমরা কেউ তোকে বিয়েতে বলতে পারিনি। তোমরা সবাই কত বড় হয়ে গেছো, তাই না? ও মা, বড় হব না? তুই তো কেমন ডাগরটি হয়েছিস। নিহাত তোর বিয়ে হয়নি, তাই বিয়ে হলে। আচ্ছা, বিনু কই? তাকে তো কই দেখছি না। বিনু? সে যে এখন জোয়ান মরদ হয়ে গেছে রে মুন্ডমালা। সে তার বাবার দাদার সাথে মাছ সমুদ্রে যায় মাছ ধরতে। ও মা, তুই এখানে? আমি তোকে সারা হাট খুঁজে বেড়াচ্ছি, একবার বলে আসবি তো? ওর কোনো দোষ নেই গো খুড়ি, আমি ওকে টেনে এনেছি। মেয়ের এখনো ছেলে মানুষই গেল না না? আজ বাদে কাল মা হতে চলেছিস, এখনো মেয়ের আমার বুদ্ধি পাকলো না। ভয় তো আমার প্রাণই বেরিয়ে যাচ্ছিল। নে কুণ্ডলা, আর দেরি করিস না, বেলা যে পড়ে আসছে। এরপরে ভৈরব কপালিক তোকে কি বলবে কি করবে সে ঠাকুরই জানে। একদিন আয় না আমাদের ঘরে, অনেক গল্প করব, খুব মজা হবে রে। সেসব আমার কপালে নেই রে শিউলি। যাই। চাই বলতে নেই মা, বল আসি। আসি।
মেয়েটাকে রক্ষা করো মা, রক্ষা করো। ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষে করো ঠাকুর। নব যেন সুস্থ শরীরে সাগরে স্নান সেরে ফিরে আসতে পারে, আর ও ফিরলে যেন ওকে আবার বিয়ে দিয়ে ঘরে থিতু করতে পারি ঠাকুর। ঠাকুর মশাই, আপনার গণনা কত দূর? আমার নবযাত্রা শুভ হবে তো ঠাকুর মশাই? সেই গণনাই তো করছি মা ঠাকুর, কিন্তু নবকুমারের ছক অনুযায়ী এই যাত্রা খুবই বিপজ্জনক। এমনকি মৃত্যু ভয়ও আছে। কি বলছেন? যা ঠিক তাই বলছি মা ঠাকুর। হয় এই যাত্রায় নিজেকে হারিয়ে ফেলবে, নয়তো নয়তো কি ঠাকুর মশাই? সম্পূর্ণ নতুন করে আবিষ্কার করবে নিজেকে। এসব আপনি কি বলছেন? তোকে আমি কিছুতেই যেতে দেব না নব। ঠাকুর মশাই যাই বলুন না কেন, ওই ছকের ওপর আগুন ধরা তো মিথ্যে হতে পারে না। মা মা এসব যে নেহাতি কুসংস্কার, আমাদের মনের অন্ধকার। এসব ধরে বসে থাকলে হয় বলো? মা মা তুমি অকারণে উতলা হচ্ছ। তাই বলে তোর মৃত্যুযোগ থাকা সত্ত্বেও মা হয়ে আমি তোকে যেতে দিতে পারি না নব। আপনি শত বাধা দিলেও এই যাত্রায় আটকাতে পারবেন না। সাগর যাত্রা নবকুমারের ভবিতব্য। এসব আর ভেবো না মা। কিন্তু বাবা নব। আবার কিন্তু? ও মোলো যা, তুই থাম দেখি বড় বউ এবার। মানে গেরস্তের তো একটা কল্যাণ অকল্যাণ বলে কথা আছে নাকি? আমি তো কিছু কইলেই দোষ, তবু না করাও তো পারছি না রে। ছেলেটা কাল অদ্ভুত যাবে, এই সময় কি মায়ের চোখের জল ফেলা উচিত? শোন নরেন, তোকে যা বিলি ব্যবস্থা আয় আদায়ের কথা বলেছি সেগুলো যেন সব ঠিকঠাক থাকে। তবে হ্যাঁ, কারো যেন কোনো অসুবিধা না হয়। তুমি একদম নিশ্চিন্তে থাকো নবদাদা, তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো। তোমায় ছাড়া বেশি দিন আমি এসব সামাল দিতে পারবো না। খুব পারবি নব। নব, আমি বুকে পাথর রেখে তোর যাওয়া মেনে নিচ্ছি, কিন্তু একটা কথা জেনে রাখ, তোর বাবার বাৎসরিকের কথা না বললে আমি তোর কিছুতেই যাওয়াটা মেনে নিতাম না। নব, তুই আমাকে একটা কথা বলতো বাবা, তোকে কিরকম বাউন্ডুলে দেখেই আমাকে মরতে হবে বাবা? ছি মা, এসব মরার কথা মুখে আনছো কেন? দিদি তুমি একটু মাকে বুঝিয়ে বলো না। আমি আর কি বলবো, মায়ের চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তোর যে ঘরে মন বসে না নব। মা, তুমি চিন্তা করো না মা, দেখবে দাদা ঠিক ভালোভাবে ফিরে আসবে। দেখো, মাঠান হাট থেকে আমাকে কত কিছু কিনে দিয়েছে। শাড়িটা কি সুন্দর দেখতে না বলো? এই দেখো, এগুলো দেখো। সবই তো বুঝলাম রে মা, তো দেরি হচ্ছে দেখে বাবা তো খুব রেগে আছে। তাই তো, কি করি এখন? তুই এক কাজ কর, তুই আমাদের সঙ্গে রান্নার কাজে হাত লাগা। বাবার যেন মনে হয় তুই অনেকক্ষণ এসেছিস। জয় মা, জয় মা কালী করাল বদনী।
মুন্ডমালিনী, লেলি জিহবা ভয়ঙ্করী, জয় মা। বাবার পুজোর কাজ শেষ হয়ে গেছে, এখনই আসবে। তুই কাজে হাত দে, আগুন জ্বালা। ফিরতে এত দেরি হলো কেন? কি এগুলো? কে দিল এসব? বাবা, বাবা ওকে বকো না, ও সত্যি কোনো দোষ নেই। বাবা, বাবা ওকে বকো না বাবা। তোর কাছে জানতে চেয়েছি দোষ হয়েছে কিনা, নালে উত্তর দে। কে দিল তোকে এইসব? মাঠান হাট থেকে কিনে দিয়েছে। মাঠান? মাঠান? কেবল মাঠান? ওই মাঠানই তোর সর্বনাশ করছে। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে সব ছাই পাশ আমি পুড়িয়ে ছাই করে দেবো। চলো 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 পাল্টাই।